শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ 11 অধ্যায়। ভাগবত গীতা 11 অধ্যায়। বিশ্বরূপ দর্শন যোগ। সংক্ষেপে 11 অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যোগ। এটি গীতার সবচেয়ে গভীর ও মহিমান্বিত অধ্যায়গুলো একটি। এখানে অর্জুন প্রথমবার কৃষ্ণের বিশ্বরূপ বা অসীম ঐশ্বরিক রূপ দর্শন করেন। অধ্যায়ের মূল ঘটনা, আগের অধ্যায়গুলোতে কৃষ্ণ অর্জুনকে আত্মা, কর্ম, জ্ঞান ও ভক্তির শিক্ষা দেন। তখন অর্জুনের মনে বিশ্বাস জন্মায় যে কৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি পরমেশ্বর। তাই অর্জুন কৃষ্ণকে অনুরোধ করেন, আপনি যদি মনে করেন আমি যোগ্য, তবে আপনার সেই বিশ্বব্যাপী ঐশ্বরিক রূপ আমাকে দেখান। কৃষ্ণের বিশ্বরূপ প্রকাশ কৃষ্ণ অর্জুনকে দিগ্গোচর দেন। পরম সাধারণ চোখে সেই রূপ দেখা সম্ভব নয়। এরপর অর্জুন যা দেখেন, অসংখ্য মুখ, চোখ, হাত ও অলৌকিক আকার, দেবতা, ঋষি, সব প্রাণী কৃষ্ণের মধ্যে অবস্থান করছে। সূর্যের মতো অসীম জ্যোতি, সমগ্র সৃষ্টি, পালন ও ধ্বংস একই রূপে বিদ্যমান। যুদ্ধের সব যোদ্ধা সেই বিশ্বরূপের অগ্নিময় মুখে প্রবেশ করছে। এই রূপে কৃষ্ণ দেখান যে তিনি সৃষ্টির যুগ, সময়, ধ্বংসকারী ও রক্ষাকারী, সমস্ত জগতের নিয়ন্তা, বিখ্যাত কুটি আবিকার রূপে বিশ্বের বিনাশ করতে এসেছি। ওর ধাম ত্যাগ হচ্ছে তা ঈশ্বরের বৃহৎ পরিকল্পনার অংশ। অর্জুন শুধু একটি মাধ্যম। অর্জুনের অনুভূতি বিশ্বরূপ দেখে অর্জুন বিস্মিত হন, বিথম কাঁপতে থাকেন, কৃষ্ণকে বারবার প্রণাম করেন। তিনি বুঝতে পারেন কৃষ্ণ তার বন্ধু মাত্র নন, তিনি পরম ব্রহ্ম। অর্জুন নিজের আগের আচরণের জন্য ক্ষমাও চান, কারণ বিষ্ণুকে বন্ধু ভেবে সাধারণভাবে সম্বোধন করেছিলেন। শেষে কি হয়? অর্জুন ভীত, কৃষ্ণকে বলেন তিনি আবার সেই পরিচিত শান্ত মানব রূপ দেখতে চান। তখন কৃষ্ণকে স্বাভাবিক স্বরূপে ফিরে আসেন। কৃষ্ণ শেষে বলেন, এই বিশ্বরূপ দেখা অত্যন্ত দুর্লভ। কেবল একনিষ্ঠ ভক্তির মাধ্যমে তাকে সত্যভাবে জানা যায়। এই অধ্যায়ের মূল শিক্ষা, ঈশ্বর সর্বত্র সর্বশক্তিমান। সৃষ্টি ও ধ্বংস একই চক্রের অংশ। মানুষ শুধু কর্মের মাধ্যম। সত্যিকারের ভক্তি মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। অহংকার ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছায় নিজেকে সমর্পণ করা উচিত। চাইলে আমি এখন 11 অধ্যায় এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো বাংলা অর্থ সহ বলতে পারি। পুরো অধ্যায় সহজ বাংলায় গল্পের মতো করে বলতে পারি। অথবা প্রতিটি শোক এছাড়া কোনো দেখে ধরতে পারি। কৃষ্ণ বলে